বন্ধুরা, আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানে মাটি শেষ হয়ে শুরু হয়েছে অসীম সমুদ্র। এই জায়গাটি হচ্ছে ইউরোপ মহাদেশের একদম শেষ সীমানা, যেটা অবস্থিত পর্তুগালে। পর্তুগালের এই জায়গাটির নাম বলা হয় কাবু দা হকে। চলো তাহলে পুরো ভিডিওটা শুরু করা যাক। আজকের দিনটা শুরু হলো পর্তুগালের প্যারিস থেকে। গন্তব্য ইউরোপের একদম শেষ সীমানা। সুন্দর সমুদ্র আর আঁকাবাঁকা রাস্তা ধরে যখন সামনে এগোচ্ছিলাম, তখন থেকে উত্তেজনা বুক টিপটিপ করছিল। এক পাশে পাহাড় আর অন্য পাশে আটলান্টিকের নীল জলরশ্মি। দুই পাশের রাস্তাগুলো দেখে মনে হচ্ছিল কোনো সিনেমেটিক দৃশ্য। আমি তো ভিডিও করতে করতে পাগল হয়ে যাওয়ার দশা। অবশেষে পৌঁছে গেলাম গন্তব্যে। বাস থেকে নেমেই যে ঠান্ডা বাতাসটা গায়ে লাগলো, তখনই বুঝে গেলাম আজকের দিনটা স্পেশাল হতে যাচ্ছে। সামনে তাকালে মনে হয় পৃথিবীটা বুঝি এখানেই শেষ। এই বিশাল ক্লিপ আর বাতাসের গর্জন, সত্যি বলতে ক্যামেরায় এই সৌন্দর্য বোঝানো অসম্ভব। সমুদ্রের বিশালতা দেখে নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। দেখুন এই বিশাল আটলান্টিক মহাসাগর। এই খাড়া পাহাড় বা ক্লিপগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 140 মিটার উঁচুতে। বাতাসের জোর এতটাই বেশি যে ঠিকমতো দাঁড়িয়ে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে যাচ্ছিল। একটু পর পর খালি বৃষ্টি এসে পড়ে। বৃষ্টিতে ভিডিও করলাম। এখানে যাওয়ার পর প্রায় 3বার বৃষ্টি আসছিল। বাতাস আর ঠান্ডায় এখানে থাকাটা অসম্ভব হয়ে যাচ্ছিল। সবাই উপরে চলে যাচ্ছে। বৃষ্টি আস্তে আস্তে বাড়ছে। নিচ থেকে উপরে উঠতে প্রায় 5 থেকে 6 মিনিট সময় লাগে। আমি ছিলাম সবার নিচে। এখানে দাঁড়িয়ে যে বাতাসটা গায়ে লাগছে সেটা সরাসরি আটলান্টিক থেকে আসছে। যারা একটু নির্জনতা ও প্রাকৃতিক বিশালতা পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটা স্বর্গ। এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম, প্রকৃতির কাছে আমরা কতটা ছোট। এই বিশাল সমুদ্রের ঢেউ যখন পাহাড়ের গায়ে আছড়ে পড়ে, তখন যে গর্জন শোনা যায় তা অন্যরকম এক রোমান্স দেয়। এখন যে লাল রঙের মাথাওয়ালা বিল্ডিংটি দেখছেন, এটি হচ্ছে একটি লাইট হাউস। 1772 সাল থেকে এটা এই সমুদ্রের নাবিকদের পথ দেখাচ্ছে। আর এই যে পাথরটা দেখছেন, এখানে খোদাই করে লেখা আছে, এখানে মাটি শেষ আর সমুদ্রের শুরু। আজকের এই অসাধারণ অভিজ্ঞতা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন।